আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, রমজান ঈদ আসলেই ধনী দুলাল দুলালিরা এই দোকানে জাকাতের কাপড় এবং জাকাতের লুঙ্গি পাওয়া যায়। এই মার্কেট টাইপের দোকান থেকে কাপড় এবং লুঙ্গি কিনে গরিবদের মাঝে বিতরণ করে। শত শত মানুষ লাইন ধরে 200-300 টাকা দামের এই কাপড় এবং এই লুঙ্গি সংগ্রহ করে। কেউ এমন আছে যে সকালে লাইনে দাঁড়ায় বিকেলে পায়, অথবা কেউ সকালে লাইনে দাঁড়ায় দুপুরে পায়। এমন অবস্থা যে মানুষটা এখানে, যে পুরুষটা এখানে সকালে লাইনে দাঁড়াইছে, ওই লোকটা যদি কাজ করতো ও দুপুর পর্যন্ত 800 টাকা 1000 টাকা ইনকাম করতে পারতো। কিন্তু মানুষের লোভ এই সামান্য 200 টাকার জন্য জাকাতের লুঙ্গি পাবে, জাকাতের কাপড় পাবে, এই আশা সে এখানে দাঁড়িয়ে আছে। এমনও হয় যে মানুষের ভিড়ে পদদলিত হয়ে মানুষের মৃত্যু হয়। আমাদের জাকাত ব্যবস্থাপনা এবং এটা আসলে শিক্ষার অভাব আর কি, ইসলামী মূল্যবোধের অভাব, শিক্ষার অভাব। জাকাত তো আসলে এটা না, জাকাত তো এইভাবে দেয় না। 300 টাকা করে কাপড়, 200 টাকা করে কাপড় আপনি শত শত মানুষকে এইভাবে লাইনে দাঁড় করিয়ে দিবেন, এটা কিসের জাকাত? এটা তো জাকাত না। প্রিয় জাকাতের হকদার ভাই ও বোনেরা, আপনাদেরকে বলছি, কিছু 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 বিষয় আসলে লোভ সামলাতে হবে। প্রত্যেক বছর আপনারা 300 টাকার একটা কাপড় বা 200 টাকার একটা লুঙ্গি পান, এবার প্রত্যেক বছর পান। সকালে যাই দুপুরে পান, দুপুরে গেলে বিকেলে পান। আদৌ কি আসলে এটাতে আপনাদের কোনো উপকার হয়? মোটেই না। আপনাদেরকে দিয়ে ধনীর দুলাল দুলালিরা পটচেশন করে, অনেক মানুষকে জাকাত দিছে, ফিতরা দিছে, এটা দেখায় ওরা ওদের উদ্দেশ্য হাসিল করে, জনপ্রতিনিধি হওয়ার জন্য অথবা মানুষকে দেখানোর জন্য, সমর্থন পাওয়ার জন্য। জাকাত হচ্ছে এটা, আপনি একটা নির্দিষ্ট মানুষকে টার্গেট করে আপনি তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। আপনি একটা জনকে দেওয়ার দরকার নেই, তো আপনি 2 জনকে দেন। আপনার যে পরিমাণ জাকাত আসে এটা দিয়ে আপনি 5 জনকে দেন, 10 জনকে দেন। আপনি 300 টাকা করে 200 টাকা করে কাপড় লুঙ্গি দিবেন, কোথায় পাইছেন এটা? বাংলাদেশে কি সিস্টেম চালু হলো? এটা পাল্টু সিস্টেম। এই সিস্টেম অনতিবিলম্ব দূর হওয়া দরকার। এই সিস্টেম থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার। আমি অনুরোধ করবো বিশেষ করে প্রিয় জাকাতের হকদার ভাই বোন আপনাদেরকে, আপনারা এটা থেকে একটু বেরিয়ে আসেন, সামান্য লোকটা একটু সামলান। এই 200 টাকা 300 টাকা আসলে আপনাদের কিছু যায় আসে না, আপনাদের কোনো উপকারে আসতেছে না, আসবে না। আপনারা এই বিষয়গুলো একটু ভেবে দেখবেন। বিশেষ করে সবশেষে যেটা বলবো, আমার জাকাত যারা দেন ধনী ভাইয়েরা বোনেরা, প্লিজ লোক দেখানোর উদ্দেশ্য না করে, জনসমর্থন পাওয়ার উদ্দেশ্য না করে, নেতা এবং প্রতিনিধি হওয়ার লোভ না করে, শুধুমাত্র আল্লাহকে ভয় করে আপনার অর্থের উপরে যে জাকাত বা ফিতরা আসে, এটা কিন্তু গরিবের হক। এটা আপনি কিন্তু গরিবকে দয়া করছেন না, দান করছেন না, এটা গরিবের হক, গরিবকে দিচ্ছেন। একটু মনটাকে খালেজ করে আপনি জাকাতটা আদায় করেন, যে প্রকৃত পাওয়ার যোগ্য তাকে দেন এবং ভালোভাবে দেন, নিয়তটা সহি করেন, এমনভাবে দেন যেন আপনার এই জাকাতটা পেয়ে আগামী বছর জন্য সে আর জাকাত নিতেন না হয়। এই ব্যবস্থাটা আসলে জারি করা দরকার। একটা মানুষকে কর্মসংস্থানের সৃষ্টি করে দেন, তার পরিবার চালানোর ব্যবস্থা করে দেন। 2টা মানুষকে করেন, 5টা মানুষকে করেন। যে মানুষটা আজকে জাকাত নিচ্ছে, এই মানুষটা যেন আগামী বছর আবার আপনার থেকে জাকাত নিতে না হয়, আপনার কাছে আসতে না হয়, আপনার দুয়ারে যেতে না হয়। এই ব্যবস্থাটা দয়া করে করেন প্লিজ। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আসলে জাকাত যে সিস্টেম, এটা আসলে ব্যবস্থাপনা করা দরকার। আলেমদেরকে আসলে এই বিষয়ে আরো বেশি কথা বলতে হবে, এগিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।